নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তামিল সিনেমা সাইরেন নিয়ে কথা বলবো, যেটা 16 ফেব্রুয়ারি থিয়েটারে রিলিজ করেছিল এবং গত শুক্রবার দিন ডিজনি প্লাস হটস্টারে এসেছে। তো এই সিনেমাতে আছে কীর্তি সুরেশ, জয়রাম এবং অনুপমা। এই সিনেমাটার গল্প হচ্ছে যে একজন কয়েদি পেরোলে 14 দিনের জন্য বাড়িতে আসে। তো তার মেয়ে তাকে খুনি ভাবে, তো সে তার মেয়েকে দেখা করবে বলে এই পেরোলের বাড়িতে আসে এবং সেই এরিয়াতেই একের পর এক খুন হতে থাকে। তো এই খুনের পিছনে কি সে আছে, আলটিমেটলি তার সঙ্গে মানে যে পেরোলে ছাড়া পেয়েছে এই জয়রাম, তার সঙ্গে খুনের কি কোনো রিলেশন আছে জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা অ্যাকশন থ্রিলার এবং এতে থ্রিলার বেশ সুন্দরভাবে আছে। বিশেষত ততক্ষণ পর্যন্ত বেশ উচ্চ অনুভব করে যখন একের পর এক খুন হবে, এটা বোঝা যাবে না যে অ্যাকচুয়াল খুনটা কে করছে। এবং যে পদ্ধতিতে এখানে খুনগুলোতে দেখানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ইউনিক। কারণ এই খুনের যে পদ্ধতিগুলো এখানে দেখানো হয়েছে যে সেইগুলো সে জেলে থাকাকালীন বিভিন্ন কয়েদিদের থেকে শুনেছে এবং সেই পন্থাগুলো সে অবলম্বন করে এখন খুনগুলোকে করছে। যার ফলে কি হচ্ছে, এর প্যাটার্নটা বুঝবার জন্য যে এর স্কুলের যে যে ইনভেস্টিগেশন অফিসার যে রোলটা করেছে কীর্তি সুরেশ, তার পক্ষে যথেষ্ট টাফ হচ্ছে। মানে সে সেটাকে চেস করার চেষ্টা করছে, তাকে ধরবার চেষ্টা করছে। সেই যে পদ্ধতিটা দেখিয়েছে এখানে, সেটা কিন্তু বেশ ইউনিক এবং যথেষ্ট আকর্ষণীয়, নো ডাউট। তবে কি বলুন তো, এই থ্রিলারটার অ্যাকচুয়ালি যেটা ফল্ট সেটা হচ্ছে যখন এই জিনিসটা একদম ওপেন হয়ে গেল যে এই যে জয়রাম যে পেরোলে বাইরে এসছে, সেই যখন খুনগুলো করছে এই জিনিসটা বোঝা হয়ে গেল, তখন তাকে যখন বারবার ধরবার চেষ্টা করছে, এই বিষয়টা কিন্তু অনেকটা মানে আকর্ষণ যেটা ছিল, যেটা আগে বোঝা যাচ্ছিল না যে কে খুনটা করছে, সেটা যখন বোঝা গেল যে এই খুনটা করছে কিন্তু এবারে কীর্তি সুরেশ ধরার চেষ্টা করছে হাতে নাতে, তো সেই সময়তে ব্যাপারটা কিন্তু অনেকটা জোরো হয়ে গেল। এবং শেষের দিকে যে সাংগুত্তিকানি যে অ্যাকচুয়ালি মেন ভিলেনের রোলটা করেছে, পুলিশ ওখানে ডিএসপি সেয়েছে, তাকে যখন মারাটটা করবে, সেই মারাট করার যে পদ্ধতিটা সেটা কিন্তু অনেকটা জোলো, মানে আগের গুলোর তুলনায় ওই বিষয়টা অনেকটা জোর হয়ে গেল। আমি বললাম না, যখনই বিষয়টা বোঝা গেল যে এই জয়রামই হচ্ছে পুরো বিষয়টার পিছনে আছে এবং সেই খুনগুলো করছে, তো তখন থেকে কিন্তু বিষয়টা অনেকটা জোল হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছিল না যে এই খুনগুলো হয়েছে কে করেছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। অ্যাক্টিং এর কথা বললে কীর্তি সুরেশ, জয়রাম প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, যোগীবাবু ভালো কমেডি করেছে, প্রোডাকশন ভালো, যথেষ্ট ভালো। কিন্তু এই সিনেমার অ্যাকশনের যে দৃশ্যগুলো সব জায়গাতে কিন্তু সেরকম ভালো না। বিশেষত যেখানে অ্যাম্বুলেন্সের একটা অ্যাকশন সিন আছে, অ্যাম্বুলেন্স যখন করবে, সেই অ্যাকশন সিনটা আসবার আগে কিন্তু বোঝা যাচ্ছিল যে এইরকম একটা সিন হতেই পারে এবং সেই সিনটাকেও আমার মনে হয় না সেরকম ভাবে ভালোভাবে করা হয়েছে। অ্যাকশন সিনগুলো, সেই অ্যাকশন সিনের টাইপগুলো ভালো, কিন্তু সেই সিনটাকে আরো বেটার ভাবে করা যেত। এছাড়া অন্যান্য যেসব অ্যাকশন সিনগুলো ছিল সেগুলো অনেকটাই মানে অ্যাজ ইউজুয়াল, খুব বিশাল কিছু একটা নেই। এটা আপনি বলতে পারেন যে ওয়ান টাইম ওয়াচেবল, নো ডাউট বেশ ভালো। শুরু থেকে শেষ পর্যন্তই আপনাকে বেঁধে রাখবে। কিছু কিছু সময় একটু ল্যাগ করতে পারে, কিন্তু সেটা বিশেষ এরকম নয় যে আপনার সিনেমাটা মানে একদম ছেড়ে দিতে ইচ্ছা করে যে দেখবো না, এরকম কিছু হবে না। মোটামুটি বলতে পারেন অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবল, দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনার সাইরেন সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।